লিল্লাহি তাকবীর। যদি কথা দাও বন্ধু দিনের পথেই দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথেই দৃঢ় থাকবে। কথা দিতে হবে যে দিন কায়েমের আন্দোলনে দিনের পথে থাকবো। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? এই জমিন কার? জোরে বলতে হবে, এই জমিন কার? আল্লাহর জমিন। হুকুম চলবে কার? আল্লাহর। যুগে যুগে এই দেশে, এই উপমহাদেশে, এই ওয়ার্ল্ডে কোরআনের বিরুদ্ধে অনেকেই অবস্থান নিয়েছে। কোরআনের আইন, কোরআনের হুকুমতের বিরুদ্ধে অনেকেই অবস্থান নিয়েছে। কিন্তু যারাই কোরআনের সাথে লাগতে এসেছে, যারাই কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে, এই দেশ, এই জনগণ তাদেরকে লাঞ্ছিত করে এই দেশ থেকে বিতাড়িত করেছে। চিল্লায় বলে ঠিক কিনা? সুতরাং কোরআন আছে যেখানে, এটাই আমাদের স্লোগান, কোরআন আছে যেখানে পারা যাবে স্লোগান দিতে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সুবিধা, এই ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমার হাতে অল্প সময়, সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলতে চাই। যেহেতু সময় কম, তাই কোনো ভূমিকায় যেতে চাচ্ছি না, আমি সরাসরি কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি, আজকে যদি আপনারা আমার কথাগুলো দিল দিয়ে শ্রবণ করেন, আমলের নিয়তে যদি আমার কথাগুলো আজকে আপনারা শোনেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার আলোচনা শোনার পর পৃথিবীর কোনো মুসলমান আজকের এই আলোচনাটুকু শোনার পর সে আর কোনোদিন কোনো গুনাহের কাজে লিপ্ত হবে না ইনশাআল্লাহ। শর্ত হলো আমলের নিয়ত কথাগুলো শুনতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীর মধ্যে আমরা আসছি থাকার জন্য নাকি চলে যাওয়ার জন্য? সবাই জবাব দিতে হবে। থাকতে আসছি না চলে যেতে এসছি? আপনাকে, আমাদেরকে, সকলকেই এই পৃথিবীর মায়ার বন্ধন বিচ্ছিন্ন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়া লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেদিন আপনি, আমি, আমরা এই দুনিয়ার বুকে কি করেছি না করেছি তার সম্পূর্ণ হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। যেদিন তিনি হবেন মহান বিচারক, গোটা পৃথিবীর হাজার হাজার কোটি কোটি মানুষ, আমরা সবাই সেদিন আসামির কাঠগড়ায় দাঁড়াবো। আর বিচারক হবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই বিচার দিবসটা অনেক ভয়ঙ্কর। একদিন, 2 দিন, 3 দিন নয়, 1 বছর, 2 বছর, 3 বছর নয়, ওখানে দাঁড়ায় থাকতে হবে 50,000 বছর। কত বছর ভাই? সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারপতি, আমরা হলেন সবাই আসামি। দুনিয়ার মধ্যেও আমরা দেখেছি বিচার কার্য যখন সম্পাদন করা হয় তখন বিচারকের পক্ষে বিপক্ষে সাক্ষীর প্রয়োজন পড়ে। সাক্ষী ছাড়া পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো হাকিম, পৃথিবীর কোনো বিচারপতি কোনো আসামির সুষ্ঠু রায় প্রদান করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন বিচারক হবেন, আপনাদের কি মনে হয় পৃথিবীর বিচারপতির কাছে কারো গিয়ে সাক্ষীর প্রয়োজন পড়ে? পৃথিবীর যারা বিচার কার্য সম্পাদন করে তাদের কাছে বিভিন্ন তথ্য উপত্যকার প্রয়োজন পড়ে। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো এমন মহাজ্ঞানী, তিনি এমন পরাক্রমশালী যে ওনার জন্য কোনো সাক্ষীর প্রয়োজন নাই, ওনার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই, তথ্যের প্রয়োজন নাই। কারণ সব কিছু সম্পর্ক যিনি অবগত আছেন। আওয়াজ করে বলেন তো তিনি কে? কারণ আপনি, আমি, আমরা দুনিয়ায় কি করেছি আর না করেছি গোটা পৃথিবীর মানুষের চক্ষুকে আপনি ফাঁকি দিতে পারেন, স্যাটেলাইটকে ফাঁকি দিতে পারেন, ক্যামেরাকে ফাঁকি দিতে পারেন, আপনার স্ত্রী সন্তানকে ফাঁকি দিতে পারেন, আপনার নেতা নেত্রীকে ফাঁকি দিতে পারেন। এক কথায় গোটা পৃথিবীর মানব চক্ষুকে আপনি ফাঁকি দিতে পারেন। আওয়াজ করে বলেন তো আমার আল্লাহর কুদরতি দৃষ্টিতে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো আছে? আরো জোরে বলেন আছে?
কারণ আপনি আমি আমরা দুনিয়ায় কি করি আর না করি কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? তিনি আল্লাহ। আরেকজন আমি নিজে। আমি নিজে জানি আমি কি করেছি না করেছি, আমি আসলে কতটা ভালো মানুষ না শয়তানের খালাতো ভাই, এটা আমি জানি আর আমার মালিক জানে। চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে জোরে বলেন আমিন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে মাফ না করে আমাদের কোনো উপায়। তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়ের আমার আজকের আলোচনার মূল বিষয়টা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে আমাদের বিচার কার্য সম্পাদন করবেন। তো দুনিয়ার মানুষও যেভাবে বিচার করার জন্য সাক্ষী দাঁড় করায়, আমার আল্লাহ তাআলার যদিও সাক্ষীর কোনো প্রয়োজন নাই, কিন্তু তারপরেও কোনো বান্দা যেন গিয়ে কালকে এই প্রশ্ন উত্থাপন করতে না পারে, আল্লাহ আমার উপর জুলুম করা হয়েছে, পৃথিবীর বুকে আমি এই অপরাধ করি নাই, ওই অন্যায় করি নাই, এই কথা যেন কোনো বান্দা বান্দী আল্লাহ তাআলার কাছে বলতে না পারে, এই জন্য আল্লাহ পাক একাধিক সাক্ষী আপনার আমার সামনে দাঁড় করাই দিবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটাই হলো আমার আজকের মূল আলোচনা। যতটুকু সুযোগ পায় আমি চেষ্টা করব এক এক করে কোরআন এবং হাদিসের আলোকে কি কি সাক্ষী আল্লাহ পাক দাঁড় করাবেন আর সাক্ষীটা কেমন ভাবে আমাদের সামনে উপস্থাপন করা হবে, এটাই কোরআন এবং হাদিসের আলোকে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সেই দিনটা মারাত্মক ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা কতটা ভয়ঙ্কর হবে কোরআনে কারীমের মধ্যে সূরাতুল আবাসার মধ্যে স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানটা এত মারাত্মক হবে যে সেদিন নিজের পিতামাতা তার সন্তানকে দেখে না চেনার ভান করবে, নিজের আপন ভাই ভাই থেকে পলায়ন করবে, নিজের স্ত্রী স্বামীকে চিনবে না, সন্তান পিতামাতাকে চিনবে না। কারণ লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকের অবস্থা এতটা পেরেশানি যুক্ত হবে যে নিজের চিন্তায় নিজে ব্যস্ত থাকবে, পৃথিবীর আর কারো কোনো খোঁজ খবর নেওয়ার সুযোগ কারোই থাকবে না। মারাত্মক অবস্থা তৈরি হবে প্রিয় ভাইয়ের আমার। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে শুধু এইটুকুন বলে, বান্দা তুই ওই কাজটা কেন করলি, তুমি ওই অপরাধটা কেন করলা, আল্লাহ তাআলা যদি কাউকে শুধু এই কেন প্রশ্ন করে, ওয়াল্লাহি আল্লাহর এই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা কারো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক সাক্ষী কেন দাঁড় করা দিবেন, তার কারণ হলো আল্লাহ পাক বুঝাইবেন, ও আমার গোলাম, আমি তো তোর সেই আল্লাহ, আমি তো তোর সেই রব, আমি তো তোর সেই মালিক। গোটা পৃথিবীর মানুষ তোর উপর জুলুম করতে পারে, আমার আল্লাহ তিনি তো সেই রহমান, তিনি কখনো কোনো অবস্থায় কোনো বান্দার উপর জুলুম করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কারো উপর জুলুম করেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, ও আমার গোলাম, তোমাদেরকে আমি এমন সম্মানিত করেছি, পৃথিবীর মধ্যে চলার জন্যে জলে এবং স্থলে তোমাদের জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছি, পৃথিবীর মধ্যে চলাফেরা করার জন্যে, জীবন ধারণ করার জন্যে উত্তম জীবনাচরণ তোমাদেরকে দান করেছি। আর আমার অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্যে আমি তোমাদেরকে আমার শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পৃথিবীর মধ্যে যত মাখলুকাত তৈরি করেছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদেরকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন। চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। সে আল্লাহ কখনো আপনার উপর আমার উপর জুলুম করে না।
পৃথিবীর মানুষ আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, আপনার বাবা, আপনার জন্মদাতা পিতা আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, আপনার গর্ভধারিণী মা আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, আপনার প্রাণপ্রিয়া স্ত্রী আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, আপনার নেতা নেত্রী আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু আমার আল্লাহ তিনি এমন রহমান, তিনি বান্দাকে এতটা মহব্বত করেন, এতটা ভালোবাসেন। আমার আল্লাহ বলেন, ওরে গোলাম, গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী যদি তোমার দিক থেকে মুখ ফিরিয়ে আনে, ও আমার গোলাম, সারাটা জীবন যদি তুই আমি আল্লাহর নাফরমানিও করো বান্দা, ও বান্দা, সারা জীবন যদি আমি আল্লাহর সাথে নাফরমানি করো, তারপরেও একটা বার যদি মহব্বত নিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আরশে আজিম থেকে তোমার ডাকের সারাটা দিয়া দেই। সুবহানাল্লাহ, আমি তোমাকে ভুলে যাই না। তুমি সারা জীবন যদি আমার নাফরমানিও করো, তারপরও একবার যদি অনুসূচিত হয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আরশে আজিম থেকে তোমার ডাকের সাড়া দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে ভুলে যায় না, বরং বান্দাই আল্লাহকে ভুলে যায়। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে ভুলে যায় না। আল্লাহ আমাদের উপর জুলুমও করবেন না। এই জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এক এক করে সাক্ষী দাঁড় করায় দিয়ে আমাদেরকে বুঝাইবেন, ও আমার গোলাম, তুমি দুনিয়ায় এই এই অপরাধ করেছো, এই জন্যই আজকে তোমার এই পরিণতি হয়েছে। এই জন্য আল্লাহ পাক এক নম্বরের সাক্ষী হিসেবে দাঁড় করায় দিবেন এই জমিন বা এই মাটিকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এক নম্বর সাক্ষী কি ভাই? সবাই কথা বলতে হবে কিন্তু। এক নম্বর সাক্ষী কি? এই জমিন বা মাটি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনের মাটি থেকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা সূরাতুত তাহার 55 নম্বর আয়াতের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছি, আবার মাটির ভিতরেই তোমাদেরকে নিয়ে যাব। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আবার এই মাটি থেকেই তোমাদেরকে আমি পুনরায় আবার দাঁড়া করাইয়া দেব। আল্লাহ তাআলা এই মাটি দিয়ে আমাদেরকে তৈরি করেছেন, মাটির পৃথিবীর মধ্যে আমাদেরকে বসবাস করার জন্য ছেড়ে দিয়েছেন। এই মাটির মধ্যেই আমাদের বসবাস, মাটির মধ্যেই ঘরবাড়ি অট্টালিকা তৈরি করি, আবার জীবিকা নির্বাহ করার জন্য মাটির মধ্যেই ফসলগুলা উৎপাদন করি। এই মাটি যদি শুধু একটা জায়গায় আমাদের সাথে বিদ্রোহ ঘোষণা করত, কয় জায়গায়? এক জায়গায় যদি আমাদের সাথে বিদ্রোহ ঘোষণা করত, আল্লাহর কাছে বলতো, আল্লাহ শুধু একটা পারমিশন দেন, আপনি এই বান্দাদেরকে, নাফরমানদেরকে আমি জমিনের মাটি দিয়ে তৈরি করলেন, আমার উপরে, আমার বুকের উপরে চড়ে বেড়ায়, আমার উপরেই তারা ফসল ফলায়, আমার উপরে ঘর বাড়ি অট্টালিকা তৈরি করে, আবার আমার উপরে দাঁড়ায় যখন আপনার নাফরমানি করে, একটা শুধু পারমিশন দেন, তারা যেই মলমূত্রগুলো আমার মাটির মধ্যে ছেড়ে দেয়, তাদের বর্জ্যগুলো, আবর্জনাগুলো আমার মাটির মধ্যে ছেড়ে দেয়, আমি আপন মনে এগুলোকে শুধু শোষণ করে নেই। শুধু এই এক জায়গায় যদি মাটি আমাদের সাথে বিদ্রোহ ঘোষণা করত যে আগামী কালকে থেকে আমাদের বর্জ্যগুলো আর গ্রহণ করবে না, গোটা পৃথিবী মানুষ ব্যবহার করার অনুপযোগী হয়ে যেত। কথা বুঝতেছেন আপনারা? যদি মাটি শুধু এইটুকুন বলতো, আল্লাহ তারা যত নাফরমানি করে জমিনের মধ্যে দাঁড়ায়া, শুধু একটা পারমিশন দাও, বেশি কিছু না, যে এদের যত মলমূত্র, যত আবর্জনাগুলো জমিনের মধ্যে ফেলে দেয়, আর আমি জমিন আপন মনে এগুলোকে শোষণ করে তাদেরকে সুন্দর পরিবেশ তৈরি করে দেই, শুধু এইটুকুন কাজ আমি করবো না, এই পারমিশনটা দাও, তাহলে আমরা এই পৃথিবীর মধ্যে আর বসবাস করতে পারতাম না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্যই জমিনকে আমাদের জন্য সাক্ষী বানাইয়া দেবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক জায়গায় বলেন, সূরাতুল জিলজালের মধ্যে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন জমিন তার সব বৃত্তান্তগুলো আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করে দেবে, কারণ হলো বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন তোমার মালিক জমিনকে সবকিছু বলে দেওয়ার জন্য হুকুম করে দেবে। তিরমিজির বর্ণনায় আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, জানো নাকি জমিন কিভাবে তার বৃত্তান্তগুলো আল্লাহ তাআলার কাছে বর্ণনা করবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর হাবিবই ভালো জানে। আল্লাহর রাসূল বলেন, জমিনের মধ্যে একজন বান্দা বান্দি কখন কোথায় কি করেছে না করেছে সমস্ত গুলা জমিন মনে রেখে দিয়েছে, আর
কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, জমিন সবকিছু আল্লাহ তাআলার কাছে এক এক করে বর্ণনা করে শোনায় দেবে। বলেন সুবহানাল্লাহ। হায় আফসোস, এই জমিনকে যদি নিজের পক্ষে সাক্ষী বানাইতে পারতাম, জমিনের প্রতিটা কদমে কদমে যদি আল্লাহ নামের তাসবিহর মধ্যে থাকতে পারতাম, মাঠে কাজ করি, খেতে কাজ করি, যেখানেই যেথায় কাজ করি, মসজিদে যখন আজান হয়ে যায় ওই জায়গায় যদি আল্লাহর কুদরতে বয়ে সেজদায় যদি পড়ে যেতে পারতাম, তাহলে এই জমিন কাল কিয়ামতে আপনার আমার পক্ষে আল্লাহ তাআলার কাছে গিয়ে সাক্ষী দিয়ে দিত। আল্লাহ, ওই যে আজকে এখানে জমিনে বসে কোরআনের কথাগুলো শুনছেন, আল্লাহি আল্লাহর কসম করে বলি, এই জমিন কাল কিয়ামতে বলবে, আল্লাহ কোন কোন শীতের রাত্র তোমার এই কিছু বান্দা বান্দির আরামের ঘুমকে বিসর্জন দিয়ে আমার এই জমিনের মধ্যে বসে বসে তোমার কোরআন শ্রবণ করেছিল। আল্লাহ, আমি জমিন সাক্ষী দিলাম, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে আজকে তাদেরকে নাজারাতের ফয়সালা করে দাও। সাক্ষী হয়ে যাবে জমিন। কোরআনের কথা, স্পষ্ট কথা। কারণ এই জমিন কথা শুনে কার? ভাই আল্লাহর কথাটা, আল্লাহর নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি না আসলে। শীতে খুব আপনারা মানে জমে গেছেন নাকি? এই জবান কার দেওয়া? একটু জোরে বলতে হবে, এই জবান কার? এই যৌবন কার? এই যে দেহের ভিতরে প্রাণ, এটা কে দিয়েছেন? আমার দেহের ভিতরে প্রাণ আল্লাহর, আমার যৌবন শক্তি আল্লাহর, আমার জবান দিয়েছেন আল্লাহ। সেই আল্লাহকে ডাকবো আস্তে না জোরে, ভয়ে না নির্ভয়ে। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মুসলমানেরা তাকবীর দেওয়া ভুলে গেছি, এই জন্যই একের পর এক জালেম আমাদের উপর শাসক হয়ে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান যদি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ময়দানে নেমে যায়, আল্লাহি আল্লাহর কসম করে বলি, পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমানের সামনে দাঁড়াইতে পারবে না। এই জন্য হিম্মত নিয়ে ময়দানে নেমে যান। প্রিয় ভাইয়েরা আমার, এই জমিন কথা শুনে কার? একটা দৃষ্টান্ত দিচ্ছি, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই ছিল, নাম হলো কারুন। নাম শুনছেন নিশ্চয়ই আপনারা। এই কারুনের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরাতুল কসাসের ৭৬, ৭৭, ৭৮ এই আয়াতগুলোর মধ্যে চমৎকার ভাবে তিনি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না কারুন কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কারুন ছিল মুসা পয়গম্বরের সম্প্রদায়ের একজন ব্যক্তি। মুসার সম্প্রদায়ের ভিতরে থাকার পরও সারাটা জীবন পয়গম্বরের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এই জালেম। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন, আমি তাকে এত সম্পদ, এত প্রাচুর্য, এত ক্ষমতার অধিকারী বানিয়ে দিয়েছিলাম যে তার সম্পদের চাবিগুলা বহন করার জন্য তদানীন্তন সময়ের ১০০ তাগড়া যুবকের কষ্ট হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। ওই সময়ের কথা বলছি। তখনকার একজন মানুষ বর্তমানে ১০০ জন মানুষের সমান শক্তি রাখতো ওরা। তো ওই কালের ১০০ জন যুবক, তাগড়া যুবক, তার শুধু চাবিগুলা বহন করতেই তাদের কষ্ট হইতো, তাইলে তার কি পরিমাণ সম্পদ ছিল। প্রিয় ভাইয়ের আমার, জমিন যে আল্লাহ তাআলার কথা শুনে, এটা বোঝানোর জন্য এই ঘটনাটা নিয়ে আনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, আপনি যান এই কারুনের কাছ থেকে তার সম্পদের যাকাত গিয়ে আদায় করেন। অনেক লম্বা তাফসীর, অনেক লম্বা কথা, এত কথা বলার সুযোগ আমার নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে গিয়ে যাকাত চাইলেন। সে জবাব দেয় যে এত সম্পদ আমি রোজগার করেছি, এগুলো তো আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। আমি আমার মেধা, আমার পরিশ্রম, এগুলার দিয়ে আমি আমার এই সম্পদের পাহাড় গড়েছি। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, একটু মুসলমানের আওয়াজে, ঈমানের আওয়াজে জবাব দেন। মানুষ তার মেধা দিয়ে, মানুষ তার শ্রম দিয়ে সম্পদের মালিক হতে পারে, নাকি সম্পদ দান করেন কে? আরো জোরে বলেন কে? সে বলে, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। আমি কেন সম্পদ থেকে যাকাত আদায় করব? এই যাকাত, এই সম্পদ তো আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। এগুলো আমি আমার মেধা, আমার পরিশ্রম, আমার শক্তি দিয়ে আমি রোজগার করেছি। ওই কারুন এখন থেকে ৪৫০০ বা ৫০০০ বছর আগে যেই বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্য দেওয়ার মানুষ মনে হয় বর্তমানে আর নাই। কথা বলেন, আছে না নাই? বাংলাদেশে এমন অনেক টাকাওয়ালা আছে, তারা যদি ঠিকঠাক মতো যাকাত আদায় করত, বাংলাদেশের একজন দরিদ্র মানুষও খুঁজে পাওয়া যাইত না। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত।
ব্যবসা করির নাই কো অভাব দাও না তো যাকাত। কথা বলেন ঠিক কি না? তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ইমান, ইমানদারির বড়াই করো নাই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? এমন নামধারী ডাকাত মার্কা মুসলমান সমাজে আছে না নাই? সে বলে আমি কেন এত সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় কেন দেব? এগুলো তো আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। আল্লাহ তাআলা তাকে স্মরণ করে বলতেছে, হে নবী আপনি তাকে বলেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। কারণ কি জানে না, তার পূর্বে আরো এমন বহু মানুষকে আমি তার চাইতে আরো অনেক বেশি টাকা পয়সার ক্ষমতা তাকে দিয়েছিলাম, কিন্তু আমার সাথে যারা উদ্ধততা প্রকাশ করেছিল, আমার নাফরমানি যারা করেছিল, আমি তাদেরকে কিভাবে ধ্বংস করে দিয়েছিলাম, এটা কি কারণ জানে না? কারণ কি যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাগুলো বলল, বারবার যখন তার কাছে যাকাতের জন্য যায়, একবার সে চিন্তা করলো একজন মানুষকে কয়বার বিরত রাখা যায়, এমন কোন কাজ করতে হবে যাতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে যাকাত চাইতে আর আসতেই না পারে। কি করা যায়? বুদ্ধিজীবীদের সাথে পরামর্শ করলো। বুদ্ধিজীবীরা পরামর্শ দিল, বস একটা কাজ করেন, আমাদের এলাকায় একটা সুন্দরী সুদর্শনা নারী রয়েছে, ওই নারীকে যদি টাকা পয়সার প্রলোভন দেখায় যদি এই কথার স্বীকারোক্তি আনাইতে পারেন যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে, জোরে বলেন নাউযুবিল্লাহ, তাহলে এই ব্যভিচারের কথা শোনার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে যাকাত চাইতে তো আসবেই না, এই এলাকা ছেড়ে অন্যত্র কোথাও পালায়ে যাবে। ষড়যন্ত্র বুঝতেছেন আপনারা? প্রিয় ভাইয়ের আমার, এই ষড়যন্ত্র মনে হচ্ছে যে এখন থেকে 4500 বা 5000 বছর আগের, বর্তমানে আর নাই। কথা বলতে হবে, এখনো আছে না নাই? আরে ভাই, এই দেশের মধ্যে একদিন আর 2 দিন নয়, 50 বছর যিনি কোরআনের কথা বলেছিলেন, সেই কোরআনের পাখিকে নারী কেলেঙ্কারি দিয়ে বছরের পর বছর জেলের মধ্যে আটকায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক নিজের বিবাহিতা স্ত্রীকে নিয়ে তিনি রিসোর্সে গিয়েছেন, তাকেও সেখানে বাঁচতে দেয় নাই। ওই জালেমেরা এখন থেকে 4500 বছর আগে কারুন যেই ষড়যন্ত্র করেছিল, এখনো তারা সেই একই ষড়যন্ত্র চালাচ্ছে। বুঝতে হবে এগুলো সব কারুনের ব্যাপারটা। চিল্লায় বলেন ঠিক কিনা? কারুনকে যে আল্লাহ ধ্বংস করেছেন সেই আল্লাহ মনে হয় আর নাই। কথা বলতে হবে ভাই, আছে না নাই? আল্লাহ কি এদেরকে ছেড়ে দিয়েছেন? কথা বলেন, ছেড়ে দিয়েছেন? আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়। কি করেন? কিছু সময়ের জন্য ছাড় দেন, কিন্তু আল্লাহ পাক কখনো কাউকে ছেড়ে দেয় না। প্রিয় ভাইয়ের আমার, তাফসীরের মধ্যে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস, এই আয়াতের তাফসীরে তিনি লিখেছেন যে তদানীন্তন সময়ে 100 দিরহাম দিয়ে ওই নারীকে রাজি করা হয়েছিল। কত দিরহাম? 100 দিরহাম। নারীকে যখন রাজি করানো হলো, এদিকে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা বলতেছে, হে পয়গম্বর, বনি ইসরাইলের হাজার হাজার মানুষ আপনার বক্তব্য শোনার জন্য, আপনার বয়ান শোনার জন্য ময়দানে অধীর আগ্রহ নিয়ে বসে আছে, আপনি জলদি আসেন। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আর জানেন না ওনার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করা হয়েছে, কারণ কোন নবীরাও গায়েব জানতো না। গায়েবের মালিক শুধু একজন। আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য দিচ্ছেন আয়েশা। এক পর্যায়ে তিনি ফতোয়া দিচ্ছেন, যদি কোনো পুরুষ যদি বিবাহিত হয় আর কোন নারীর সাথে যদি ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহ তাআলার বিধান হলো পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিতাড়িত করা। এই বিধান কার? আল্লাহ তাআলার। এই কথা যখন বলেছে, সাথে সাথে কারণ দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, হে পয়গম্বর, একটু আগে যেই ফতোয়া আপনি দিয়েছেন, যদি ওই একই অপরাধে আপনি অপরাধী হন, ওই একই অপরাধ যদি আপনি করেন, আপনার বেলায় কি হবে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সবার বেলায় যেই বিধান, আমি নবীর বেলায় একই বিধান। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর আইন। এটা কার আইন? আল্লাহ তাআলার আইন।
এই কথা বলার সাথে সাথে কারণ বলতেছে পয়গম্বর, এই আমাদের মাজলিসে এক মহিলা উপস্থিত আছে, সে নিজে স্বীকারোক্তি দিচ্ছে আপনি নাকি তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছেন। নাউযুবিল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শুনে ওনার কাছে যেন মনে হলো আকাশ ওনার মাথায় ভেঙে পড়ছে। আরে বলে কি, কোথায় সেই নারী, আনা হোক আমার সামনে। মহিলাকে হাজির করা হলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নারীকে বলতেছে, ও আমার বোন, আমার যতটুকু মনে পড়ে আমার জীবনে তোমাকে দেখছি বলে মনে হয় না, আর যতটুকু মনে পড়ে তুমিও কোনোদিন আমাকে দেখো নাই। বোন, নিশ্চয়ই এখানে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে। পৃথিবীর লোভে পড়ে তোমার ঈমানটাকে বিসর্জন দিও না, সে আল্লাহকে ভয় করো। আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার মানেই হলো আল্লাহরই বিরুদ্ধে অবস্থান নেওয়া। সুতরাং বোন, সাবধান হয়ে যাও, সত্য কথা বলে দাও, পৃথিবীর পরাশক্তিকে ভয় করার কোনো কারণ নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাগুলো বলছেন, ওই নারীর দিলের অবস্থা পরিবর্তন হয়ে যায়। নারী মনে মনে সিদ্ধান্ত নিতে শুরু করে দিল, আল্লাহ, আমি তো ভুল করে ফেললাম। পয়গম্বরের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মানেই হলো আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া। কথা বলেন ঠিক কিনা? কারণ পয়গম্বরেরা আল্লাহর প্রেরিত রাসূল। এখন আর পয়গম্বর দুনিয়াতে নাই, এখন নবীর দরজা বন্ধ হয়ে গেছে। যুগে যুগে নবিয়তির কাজ করবে উলামায়ে কেরাম। সুতরাং আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মানে হলো স্বয়ং আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া। কথা বলেন ঠিক কিনা? মহিলার দিলের অবস্থা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিলেন। মহিলা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়ে বললেন, পয়গম্বর, আমি ভুল করে ফেলেছি। এই যে দেখেন আমার হাতে 100 দিরহাম, আপনার চাচাতো ভাই এই কুলাঙ্গার কারণ 100 দিরহাম দিয়ে আমাকে আপনার বিরুদ্ধে কথা বলার জন্য প্রলোভন সাজিয়ে এনে নিয়েছে। আমার কোনো দোষ নাই, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। যা কিছু এতক্ষণ বলেছি একটা আমার দিলের কথা নয়, সবগুলা সাজানো বানানো কথা। বলেন নাউযুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহর কুদরতি ভাবে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, যেই নাফরমান আপনার পয়গম্বরের চরিত্রের উপর কালিমা লেপন করলো, আল্লাহ তাআলা, আমি পয়গম্বর তার বিরুদ্ধে আপনার কাছে বিচার দিলাম, আপনি তার বিচার করেন। জমিন যে আল্লাহ তাআলার কথা শুনবে, ব্যাপারটা বোঝানোর জন্য ঘটনা টেনে নিয়ে আসছি। আল্লাহ তাআলার সাথে সাথে ওহী অবতীর্ণ করে মুসাকে জানায় দিলেন, ও পয়গম্বর, জমিনকে কিছু সময়ের জন্য তোমার কথা শোনার পর পারমিশন আমি দিয়ে দিলাম। সুতরাং তুমি কি বিচার চাও, জমিনকে অর্ডার করো, জমিন সাথে সাথে তোমার বিচার করে দেবে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের পাওয়ার হাতে পেয়ে গেলেন, এবার জমিনকে ডাক দিলেন, ইয়া আরদি খুদি, ও জমিন, নাফরমানকে ধর। বলতে দেরি, জমিন তাকে গ্রেফতার করতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। তার টাকনু পর্যন্ত দেবে যায়, তাফসীরের মধ্যে আসছে। এবার কারুন কান্না কাটি শুরু করে দিয়ে বলে, ও পয়গম্বর মুসা, আপনি তো আমারই চাচাতো ভাই, আমি একটু ভুল করে ফেলেছি, মেহেরবানি করে এবারের মতো আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওরে নাফরমান, পৃথিবীর মধ্যে এমন কিছু ভুল হয়, এমন কিছু অন্যায় অপরাধ হয়, যেই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। কথা বলেন ঠিক কিনা? তোর কোনো ক্ষমা হতে পারে না, ও জমিন তাকে ধর। দ্বিতীয়বার বলার পর হাঁটু পর্যন্ত ধরে ফেলেছে, তৃতীয়বার বলার পর কোমর পর্যন্ত, চতুর্থবার বলার পর ঘাড় পর্যন্ত যখন দেবে গেছে, এবার শয়তান কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও পয়গম্বর, এবারের মতো মাফ করেন। শতকরায় মাত্র 2.5 টাকা বাঁচানোর জন্যে, লাখে 2,500 টাকা বাঁচানোর জন্যে এই ষড়যন্ত্রের রাস্তা আমি বেছে নিয়েছিলাম। পয়গম্বর, মেহেরবানি করে এবারের মতো জীবন ভিক্ষা দেন, আমার যত স্থাবর অস্থাবর আছে সবগুলা আল্লাহর রাস্তায় দান করে দেব। আল্লাহর নবী মুসা বলে, না, তোর কোনো বাঁচার আর পথ নাই, ইয়া আরদি খুদি, ও জমিন তাকে ধর। পঞ্চমবার বলার সাথে সাথে জমিন তাকে একবারে গ্রেফতার করে ফেলেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওই কারুনের দেহটা যতটা লম্বা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন তার দেহটাকে ওই পর্যন্ত মাটির নিচে দাবাচ্ছেন। এই যে আমরা এখন বয়ান করতেছি, এখনো দাবতেছে শয়তানটা, এখনো দাবতেছে। তিনি বলেন, কিয়ামতের ময়দান যেদিন
যেদিন কায়েম হবে, জমিনের একদম নিচ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহটাকে উত্তোলন করবেন। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, সেদিন আমি কারুনকে তার সমস্ত স্থাবর অস্থাবর সহকারে জমিনের মধ্যে দাবাইয়া দিয়েছিলাম। ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আর আমি যেদিন কারুনকে জমিনের নিচে দাবাইয়া ধ্বংস করে দিয়েছিলাম, সেদিন সে আমার এই আযাব থেকে তাকে সাহায্য করার জন্য কোনো মানুষ, কোনো দল তাকে সাহায্য করার জন্য আগায় আসে নাই, আর সে নিজেও সামর্থ্যবান ছিল না। সুতরাং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো জাতিকে ধ্বংস করতে চায়, যদি কোনো জালেমকে ধ্বংস করতে চায়, আপনারা একটু ঈমানের আওয়াজ দিয়ে জবাব দেন, আল্লাহর গজব থেকে বাঁচতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি? পৃথিবীর মধ্যে যারাই জালেম শাসক ছিল, যারাই জনগণের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, আল্লাহ পাক যুগে যুগে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে পৃথিবী থেকে তাড়ায় দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আল্লাহ বলেন, ও আমার গোলাম, তোমরা একটু জমিনের মধ্যে ভ্রমণ করো, ভ্রমণ করে দেখো পৃথিবীর আনাচে কানাচে যারা যুগে যুগে আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আমি আল্লাহর নাফরমানি যারা করেছে, তাদেরকে কিভাবে শায়েস্তা করেছিলাম একটু খুঁজে তোমরা তালাশ করে দেখো। কুল সিরু ফিল আরদ, দেখো জমিনের মধ্যে আমি কারুনকে কিভাবে ধ্বংস করে দিয়েছিলাম। বিভিন্ন কওম যারা আল্লাহ তাআলার সাথে দুশমনি করেছিল, নাফরমানি করেছিল, তাদেরকে কিভাবে ধ্বংস করেছিলাম সেই দৃষ্টান্ত জমিনের মধ্যে আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি যদি দৃষ্টান্ত দেখতে চান, যান মিশরে, যেখানে আল্লাহ পাক কারুনকে তার সমস্ত স্থাবর অস্থাবর সহকারে জমিনের নিচে দাবাই দিয়েছে, সেই জায়গা বর্তমানেও বিদ্যমান আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমরা শিক্ষা গ্রহণ করো হে দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষেরা। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ও জ্ঞানী মানুষেরা, ওই ঘটনাগুলো থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। প্রিয় ভাইয়েরা আমার, যেটা বলছিলাম, এই জমিন কারুনকে যেভাবে গ্রাস করে ফেলেছিল, এই জমিন কথা শুনে কার? আরো জোরে বলেন, কথা শুনে কার? আমি এই ঘটনাটাকে টেনে নিয়ে আসছি এই জন্য যে আল্লাহ পাক যে জমিনকে এক নম্বরে সাক্ষী বানাবেন, এই জমিনের যেখানে যেথায় যেখানেই আপনি অন্যায় করেন, আমাকে একটু প্রশ্নের উত্তর দেন তো, পৃথিবীর এমন কোন জায়গা কি আপনি খুঁজে পাবেন যেখানে গেলে জমিন বা মাটি নাই? কথা বলে না, কোথায় আসলাম রে ভাই? একটু বলতে হবে তো। পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা আছে যেখানে কি আপনি অন্যায় করবেন অথচ জমিন নাই বা মাটি নাই? এমন কোন জায়গা আছে? পৃথিবীর মধ্যে আবার কিছু বুদ্ধিজীবী আছে, এরা বলে হুজুর কি ওয়াজ করতে আসছেন, জমিনের মধ্যে অপরাধ করলে জমিন আমার সাক্ষী হবে। এখন তো স্যাটেলাইটের যুগ, রকেটের যুগ, প্লেনের যুগ, আমি একেবারে মহাশূন্যে চলে যাব, মঙ্গল গ্রহে চলে যাব, ওই জায়গায় গিয়ে অপরাধ করব, সেখানে তো আর জমিন দেখবে না। এমন কিছু বুদ্ধিমান সমাজে আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সাক্ষী তো দাঁড় করাবেন না, দ্বিতীয় নম্বরে সাক্ষী আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দাঁড় করায় দিবেন। কাকে দাঁড় করাবেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল ইনফিতারের 10, 11 এবং 12 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, ও আমার গোলাম, তোমার কি ধারণা পৃথিবীর মধ্যে সৃষ্টি করে তোমাকে এমনি এমনি আমি ছেড়ে দিয়েছি, যেখানে মন চায় যা মন চাই তা করবা, যেদিকে মন চাই সেদিকে যাইবা, যেদিকে মন চাই সেদিকে স্লোগান দিবা, আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ আন্দোলনের কায়েম করবা না, না না। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন, বরং তোমাদেরকে পর্যবেক্ষণ করার জন্য আমি আমার কুদরতি ফেরেশতা তোমাদের সাথে নিযুক্ত করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতাদেরকে তোমাদের সাথে নিযুক্ত করে রেখে দিয়েছি, তুমি কখন কোথায় কি করো না করো তারা সব কিছু লিপিবদ্ধ করছে, যা কিছু করো সব খবর তাদের কাছে আছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সূরাতুল কফের 21 নম্বর আয়াতের মধ্যেও বলেন ওয়াজাআত কুল্লু নাফসিন মা'আহা সাইকুন ওয়া শাহীদ। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, প্রত্যেকের কর্মের সাক্ষীরা তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে আল্লাহ
তাআলার দরবারে কিয়ামতে নিয়ে দাঁড় করাই দিবেন। আল্লাহ তাআলা সাইকুন শব্দ ব্যবহার করেছেন। সাইকুন ওই ব্যক্তিকে বলা হয় যারা পিছন দিক থেকে উটের পাল, ভেড়া, দুম্বার পাল পিছন দিকে হাঁকিয়ে হাঁকিয়ে একটা জায়গায় নিয়ে জড়ো করায় দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুন ওয়া শাহিদ। সেদিন আপনার আমাদের পক্ষে যারা সাক্ষী ফেরেশতারা আমাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড় করায় দেবে। আল্লাহ বলেন লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আল্লাহ তাআলা সেদিন ডাক দিয়ে বলবে ও আমার গোলাম, আজকের এই দিন সম্পর্কেই তো তুমি দুনিয়ায় গাফেল ছিলা। কথা বলেন আমরা গাফেল কিনা? আমরা পৃথিবীর মধ্যে গাফলতার সাগরের মধ্যে নিমজ্জিত আছি। আমাদেরকে যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, পৃথিবীর মধ্যে কি করেছি না করেছি আল্লাহ তাআলার কাছে সব কিছু যে বলতে হবে, এটা আমরা বেমালুম ভুলে যাই। কথা বল না কেন? আমরা গাফেল। যদি গাফেল না হইতাম তাহলে পৃথিবীর সমস্ত জায়গায় মানুষের অভাব নাই। যেদিকে তাকাবেন সেদিকেই মানুষ। রেল স্টেশনে যান, আপনার দাঁড়ানোর জায়গা পাবেন না। খেলার স্টেডিয়ামে যান, জায়গা পাবেন না। বাস টার্মিনালে যান, জায়গা পাবেন না। লঞ্চ টার্মিনালে যান, জায়গা পাবেন না। সব জায়গায় মানুষের মাথা মানুষে খায়। এক জায়গায় গেলে মানুষ খুঁজে পাওয়া যায় না, সেই জায়গার নাম হলো মসজিদ। কথা বলেন না কেন ভাই? কথাটা কি সত্য না মিথ্যা? কোরআনের তাফসীরের মধ্যে মানুষ খুঁজে পাওয়া যায় না। যদি আমরা গাফেল না হইতাম, মসজিদে আজান হইলে পরে দুনিয়ার কোনো কাজে লিপ্ত না থেকে আল্লাহটাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে ছুটে যাইতাম। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আজকে তোমাদের চোখের সামনে থেকে পর্দা উন্মোচিত হবে। আজকে তোমরা দেখতে পারবা দুনিয়ার মধ্যে কি করেছো আর না করেছো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে এমন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন ও আমার গোলাম, আমি এমন সাক্ষী তোমাদের সাথে নিযুক্ত করে রেখে দিয়েছি, তোমার জবান থেকে যদি কোনো কথা তুমি বের করো, যেই কোনো কথাই তুমি বের করো না কেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন ও আমার গোলাম, তোমার জবান থেকে যখন কোনো শব্দ বের করে দাও, কোনো কথা যখন তুমি বলো, সাথে সাথে তোমার কথাটা আমার ফেরেশতারা ক্যাপচার রেকর্ড করে রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মা ইয়ালফিজু মিন কাউলিন, আল্লাহ তাআলা বলেন যেই কোনো লফজ, যেই কোনো শব্দ তুমি ব্যবহার করতে দেরি হয়, সাথে সাথে আমার ফেরেশতারা এটাকে ক্যাপচার করতে দেরি হয় না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমি এখানে যে বক্তব্য দিচ্ছি, বয়ান করছি, এখানে অনেকগুলা ক্যামেরা দিয়ে রেকর্ড করা হচ্ছে। আমি যদি আগামী কালকে বলি যে না আমি ওই জায়গায় যাই নাই, বয়ান করি নাই, বাঁচতে পারবো? কথা বলে না। কারণ আপনারা আমার সামনে এই ক্যামেরার এই বয়ানগুলোকে উপস্থাপন করে দিবেন, যা হুজুর আপনি তো আসছিলেন, এই কথা বলেছেন, এই যে তার প্রমাণ। তো মানুষের প্রযুক্তি, মানুষের দিমাগ দিয়ে যদি শুধু আমার কথাটাই রেকর্ড হচ্ছে, ব্যাপারটা এমন নয়। আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমি কিভাবে কথা বলছি, কোন দিকে তাকাচ্ছি, কোন দিকে হাত নাড়ছি, এগুলো সব যদি রেকর্ড করা যায়, মানুষকে যিনি বুদ্ধি দিলেন, যিনি আহকামুল হাকিমিন, যিনি এমন মহাজ্ঞানী, সে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের কথাগুলো রেকর্ড করছেন, ওনার কথার রেকর্ড করার পদ্ধতিটা কত উন্নতর হবে একবার চিন্তা করে দেখেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও আমার গোলাম, কিভাবে অপরাধ করবা তুমি? আমি বয়ানের শুরুতেই বলেছিলাম যে আমার কথাগুলো যদি আজকে দিল দিয়ে শোনেন আমলের নিয়তে, তাহলে কোন মুসলমানের সন্তান আর অন্যায় করার সাহস কোনোদিন সে পাবে না। কারণ জমিন তার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। দ্বিতীয় নম্বরে ফেরেশতারা তার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। তৃতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামাকে আর আপনার আমাদের জন্য সাক্ষী হিসাবে কিয়ামতে দাঁড় করায় দিবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতের মধ্যে বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে কিছু বান্দা-বান্দি, নাফরমান কিছু বান্দা-বান্দি আল্লাহ তাআলার কাছে গিয়ে তর্কে জড়ায় যাবে। আল্লাহ বলবে এটা কেন করেছো? সে বলবে আমি করি নাই। কি করবে? তর্কে জড়ায় যাবে কিছু নাফরমান। পৃথিবীর মধ্যে দেখবেন এমন কিছু নাফরমান আছে যারা ঈমান, মুমিন, মুত্তাকিন, তারা কখনো কোনো কিছুতে তর্ক জড়ায় না। কিন্তু নাফরমান গাদ্দার যারা, তাদেরকে হাজারো কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে যে বুঝাইলো, দেখবেন যেই রাম সেই রামের গানই গায়।
কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? এরা মনের আনন্দে গান গায়, ফেরেশতারা সাক্ষী দিবে, কিরামান কাতিবিন গিয়ে সাক্ষী দিবে, তো সমস্যা কি? আমরা গিয়ে কি বলবো জানেন? কিছু বাবার মুরিদ আছে গান গায়, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন মাওলার কাছে যখন দিবে অভিযোগ, আমরা বলবো হছিলাম অমুক বাবার লোক। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করলো না আপনাদের? এমন বাবার মুরিদ বাংলার জমিনে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নয়? প্রিয় ভাইয়ের আমার, একটা কথা খুব ভালোভাবে মনে রাখেন, হিন্দুদের ঈমান নষ্ট করছে মায়, আর মুসলমানদের ঈমান নষ্ট করছে বাবায়। তাদের মায়ের অভাব নাই, মা দুর্গা, মা কালী, মা এটা, মা ওইটা, তাদের অভাব নাই, মা ওদের ব্যাপারটা ভিন্ন, এদের নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু মুসলমানের ঈমান নষ্ট করতেছে হাজারো বাবায়, চিল্লায় বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কত রকমের বাবা, দড়ি বাবা, লাউ বাবা, কুমড়া বাবা, ছাগল বাবা, তালা বাবা, বাবার মাথায় বাবায় খায়। কথাগুলা কি বাবায় বলতেছি না, আছে রে ভাই? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, কোন বাবা বাবা কাল কিয়ামতে কোনো কাজে আসবে না। নিজের আমল ঠিক করেন, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহকে পাওয়ার জন্য কোনো বাবার মাধ্যম দরকার নাই, কারণ মাধ্যম নিয়ে আমার আল্লাহকে ডাকার দরকার নেই। তবে হ্যাঁ, বুজুর্গানে দিনের বিরুদ্ধে আমি কোনো কথা বলছি না। আল্লাহকে চিনতে হলে যদি কোনো হক্কানি ওলামায়ে কেরামের সংস্পর্শ যদি যেতে হয়, বরং যাওয়াটাই উত্তম, এটা ভিন্ন। কিন্তু বন্ধুদের কাছে যাই আপনি আল্লাহকে তো পাবেনই না, বরং ঈমানটাই নষ্ট করবেন, চিল্লায় বলেন ঠিক কিনা? কিভাবে ঈমান নষ্ট করবেন? একটা উদাহরণ, একটা গানের উদাহরণ দেই। গান গায় কিছু বাবার মুরিদেরা, কয় ঝুলি বইরা দে রে বাবা, ঝুলি বইরা দে, ভক্তের যত মনের আশা পূরণ কইরা দে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? কথাটা তো কত মারাত্মক, চিন্তা করেন, যে ভক্তের যত মনের আশা পূরণ করে দে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, গোটা পৃথিবীর মানব মণ্ডলীর মনের আশা পূরণ করতে পারেন শুধু একজন, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তিনি আমার আল্লাহ। আমার আল্লাহর কাছে চান, আমার আল্লাহ দেওয়ার জন্যই বসে আছে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, তোমার এক নম্বরে তোমার বিরুদ্ধে দাঁড় করাবো জমিন, দ্বিতীয় নম্বরে ফেরেশতারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, তৃতীয় নম্বরে তোমার আমলনামা তোমার পক্ষে বিপক্ষে কথা বলবে। আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা আমলনামা হাতে ধরায় দিয়ে বলবেন, ও আমার গোলাম পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও গোলাম, আজকে তোমার জন্য অন্যের কোনো সাক্ষীর প্রয়োজন নাই, বরং তুমি নিজেই তোমার বিচারের জন্য যথেষ্ট। পড়ো, কি করেছো দুনিয়ায়, কি করেছো না করেছো, কতটা ভালো কাজ করেছো, কতটা খারাপ কাজ করেছো, সব তোমার আমলনামায় লিপিবদ্ধ আছে, পড়ো। আল্লাহ তাআলা কিছু নাফরমানের হাতে যখন আমলনামাটা দেওয়া হবে, কোরআনে কারীমের সূরাতুল কাহফের 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। ও নবী, আপনি দেখবেন যখন নাফরমানদের হাতে যখন আমি আমলনামাটা ধরিয়ে দেব, ওই নাফরমানেরা আমলনামা হাতে পাওয়ার পর থরথর করে কাঁপতে শুরু করে দেবে ভয়ের চোটে। তখন তারা বলবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় রে, এটা কেমন কিতাব আমার হাতে ধরিয়ে দেওয়া হলো, এটা কেমন কিতাব আমাকে দেওয়া হলো। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবের মধ্যে তো ছোট কোনো গুনাহও বাদ পড়ে যায় নাই, বড় কোনো গুনাহও বাদ পড়ে যায় নাই। রাতের অন্ধকারে দুনিয়ার মানুষ সবাই ঘুমের ঘরে আচ্ছন্ন ছিল, আমি একা একটা ছোট্ট গুনাহ করে ফেলেছিলাম, হায় রে, ওই গুনাহটাও তো এখানে লিপিবদ্ধ আছে। যত গুনাহ দুনিয়ায় করেছিলাম সব তো এখানের মধ্যে লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও আমার গোলাম, দুনিয়ার বুকে যদি যাররা পরিমাণ কোনো নেকের কাজ তুমি করো, সেটাও কাল কিয়ামতে গিয়ে তোমার আমলনামায় তুমি দেখতে পাবা। আবার যদি যাররা পরিমাণ কোনো গুনাহের কাজ করো, সেটাও তুমি সেখানে গিয়ে দেখতে পাবা। যাররা থেকে যাররা পরিমাণ যদি কোনো গুনাহের কাজ করেন,
সেটাও কাল কিয়ামতে আপনি আমলনামায় গিয়ে খুঁজে পাবেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আম্মা জান আয়েশাকে বললেন, ক্বালা ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতিজ যুনুবি ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান। ও আয়েশা, সাবধান, সতর্ক হয়ে যাও রে আয়েশা, ছোট ছোট গুনাহ থেকেও নিজেকে বাঁচায় রাখার ফিকির করো রে আয়েশা, কারণ কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে ওই ছোট ছোট গুনাহ সম্পর্কে তলব করা হবে রে আয়েশা, বাঁচার কোনো পথ নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, গুনাহগারদেরকে যখন আমল নামাটা হাতে ধরে দেওয়া হবে, এই আমল নামাটা আবার কারো কারো আল্লাহ পাক ডান হাতে দিবেন, আবার কারো কারো বাম হাতে আমল নামা দিবেন। যাদের আমল নামা ডান হাতে আসবে তাদের তো কপাল খুলে যাবে, তারা তো সুখী সমৃদ্ধি জীবন আল্লাহর জান্নাত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে বলতে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যারা ঈমানদার মুমিন মুত্তাকিন তাদের ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ বলবে, পড়ো, দেখো তোমার আমলনামার মধ্যে কি আছে। সে তখন জবাব দেবে, আমি দুনিয়ায় থাকতেই জানতাম আজকের এই কিয়ামতের ময়দানে হিসাবের সামনাসামনি যে আমাকে দাঁড়াতে হবে, এটা দুনিয়ায় থাকতেই জানতাম। এই জন্য আমি পূর্ব প্রস্তুতি গ্রহণ করে রেখে আসছি। আমি কোনোদিন আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলি নাই, ইসলামের বিরুদ্ধে কখনো কোনো আন্দোলনে যাই নাই। সারাটা জীবন যখন আন্দোলন করেছি, কথা বলেছি, তো এই হকের পক্ষে, আল্লাহর পক্ষে কথা বলেছিলাম, কারণ আমি জানতাম আজকের এই দিনে আল্লাহ তাআলার কাছে আমার জীবনের সমস্ত হিসাবগুলো দিতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নাফরমান, যারা গুনাহগার, তাদের বাম হাতের মধ্যে আমলনামাটা দিবেন। বাম হাতে আমলনামা দিবেন তো কিভাবে দিবেন? তাফসীরের মধ্যে আসছে, ওই গুনাহগারদের বাম হাতে যখন আমলনামা দিবেন, বুকটাকে ছিদ্র করে বাম হাতটাকে বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিয়ে বের করে নিয়ে আল্লাহ আমলনামা হাতে ধরাইয়া দিবেন। আল্লাহ বলবেন, পর, দুনিয়ায় কি করেছিস পর, আমাকে শোনা। বান্দা বলবে, আল্লাহ আপনি আমার বুকটাকে ছিদ্র করে হাত পিছনের দিকে নিয়ে আমার পিছনে আমার আমলনামা ধরাই দিয়েছেন, পড়ব তো কিভাবে পড়ব? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতারা, এই নাফরমানের ঘাটটাকে মোচড় দিয়ে পিছনের দিকে ভেঙে দাও। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বাম হাতে যখন গুনাহগারদের আমলনামাটা ধরিয়ে দেওয়া হবে, তখন তারা আফসোস করে বলবে, ওয়া লাম আদরি মা হিসাবিয়া, হায় রে, আজকে হিসাব দিবসে যদি আমি আমার হিসাব সম্পর্কে যদি নাই জানতাম, আমার জন্য কতই না ভালো ছিল। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় রে, পৃথিবীর মধ্যে যে আমার মৃত্যুটা হয়েছিল, ওই মৃত্যুটাই যদি শেষ হয়ে যেত, আর যদি আমাকে পুনরায় কিয়ামতের ময়দানে দাঁড় করানো না হতো, আমার জন্য কতই না ভালো ছিল। তখন তারা আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ায় আমার কত সম্পদ ছিল, টাকা পয়সা, হাজার হাজার কোটি টাকার মালিক ছিলাম, আমার কোনো টাকা পয়সা আজকে আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কত ক্ষমতা ছিল, আমি একটা ডাক দিলে 100 200 500 মোটরসাইকেল আমার পিছনে চলে আসতো, এত পাওয়ার, এত ক্ষমতা আমার ছিল, আজকে আমার কোনো ক্ষমতাই আমার কোনো কাজে আসলো না। আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এই নাফরমানটাকে ধরো, জাহান্নামের শিকল দিয়ে এটাকে বেরি পড়ায়া জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দাও। বলেন নাউযুবিল্লাহ।